স্কুল বা অফিসের লাঞ্চ বক্স রেডি করতে অনেক সময় কিন্তু ভাবতে হয়। ভাবনা কিসের? হাতে যদি থাকে 7 থেকে 8 মিনিট, একদম বানিয়ে ফেলুন ঝটপট এই ঝরঝরে মশালা রাইসের রেসিপিটি। খেতে অসাধারণ লাগে আর সাথে কিন্তু কিচ্ছুটি লাগে না। ঠান্ডা হলেও এটা খেতে কিন্তু খারাপ লাগবে না। নমস্কার, রান্নার নতুন রসায়নের পেজে আজ দেখাবো এমনই একটি ঝটপট লাঞ্চ বক্স রেসিপি। প্রথমে একটি মিক্সির বাটিতে নেব 7 থেকে 8 কোয়া রসুন, কয়েক টুকরো আদা, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, 50 গ্রাম মতন ধনেপাতা, ফ্রেশ ধনেপাতা, সামান্য একটু জল দিয়ে মিক্সিতে এটার একটা ফাইন পেস্ট করে নিতে হবে। এবার একটা বোলে নেব 1 টেবিল স্পুন ছোলার ডাল, 1 টেবিল স্পুন বিউলির ডাল, 2টো শুকনো লঙ্কা আর 10-12টা মতন কাজু নিয়ে তাকে দুভাগ করে নিয়েছি, আর বেশ খানিকটা কারি পাতা। এবার কড়াইয়ে দেব একটু তেল, তেলের মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন মতন কালো সর্ষে। ফোড়নটা হালকা ভাজা হলে এই মিক্সচারটা যেটা করলাম সেটার মধ্যে দিয়ে ভালো করে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। রেসিপিটি ভীষণ সোজা, অবশ্যই কিন্তু ট্রাই করবেন। এখন দিয়ে দেওয়া হচ্ছে 1 টিস্পুন মতন হলুদ আর 1 টিস্পুন দিলাম হচ্ছে নুন। আপনারা স্বাদ মতনই নুনটা দেবেন। হলুদের কাঁচা গন্ধটা দূর হওয়া অব্দি ভেজে যেতে হবে কিন্তু জিনিসটা। ভাজা হয়ে গেছে, এবার আদা রসুন লঙ্কা দিয়ে যে ধনেপাতাটা বাটা হয়েছিল সেটা এর মধ্যে দিয়ে ভালো করে চ্যানেলে দেখানো রান্নাগুলো ভেজে আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টগুলো দেখতে ভীষণ ভালো লাগে। আর চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন ধনেপাতা বাটাটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন 1 পিঞ্চ মতন হিং একটু 1 চামচ জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, সেই হিং ভেজানো জলটা এর মধ্যে দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নিতে হবে। এবার দিলাম 1 টিস্পুন মতন চিনি, চিনির বদলে গুড়ও দিতে পারেন। এবার কিন্তু এর মধ্যে পড়বে মেইন যে জিনিসটা, তা হলো ভাত। আমার এখানে টাটকা ভাতটাই আছে, আপনারা চাইলে লেফট ওভার রাইসও দিতে পারেন। এখানে দিয়েছি 2 বোল মতন ভাত। এবার এটাকে মশলার সাথে ভালো করে মিক্স করে নেওয়া যায়। মাঝে একটু নুনটা একটু চেক করে নেবেন। ব্যাস, আজকে এই ধনেপাতা বাটা দিয়ে মশালা রাইস একদম রেডি। এই ঝরঝরে দারুণ ফ্লেভারফুল রাইসটি অবশ্যই বাচ্চা থেকে বড় সবার পছন্দ হবে। তবে হ্যাঁ, বাচ্চাদের জন্য লঙ্কাটা কিন্তু চাইলে স্কিপ করতে পারেন। ঠান্ডা হলেও এটা খেতে খুব ভালো লাগবে। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানানো চাই। আর এরকম আরো রেসিপি দেখতে হলে সঙ্গে থাকুন রান্নার নতুন রসায়নের পেজের সাথে। আজকের মতন এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, ধন্যবাদ।